একটু ফাস্ট দেন বুঝছেন, এটা একটু দ্রুত যাক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল ২ আসনের এমপি প্রার্থী ও জেলা আমির জননেতা আতাউর রহমান বাচ্চুর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫শে অক্টোবর বিকেল ৩টায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দাঁড়িপাল্লা মার্কার প্রচারণামূলক এই মোটরসাইকেল বহরটি তুলারামপুর, মাইজপাড়া, সিঙ্গিয়া বাজার, হবখালী, পাজারখালী, শাহবাদ সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় পুনরায় পুরাতন বাস টার্মিনালে এসে শোভাযাত্রা সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু নিজেও শোভাযাত্রা উপস্থিত থেকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। নড়াইল ২ আসনের সর্বস্তরের জনগণ, আজকে আমরা দুপুর ৩টা থেকে নড়াইল শহর থেকে একটা মোটর শোভাযাত্রা বের করেছিলাম। সেটা এখন আমরা তুলারামপুর ইউনিয়ন হয়ে আমরা সেদিক দিয়ে ঘুরে এখন মাইজপাড়ায় এসে অবস্থান করছি। সালাতুল আসরের বিরতি এখনে দেওয়া হয়েছিল, সালাতুল আসরের বিরতি এখনই শেষ হবে। আমরা আবার হবখালী ইউনিয়ন, শাহবাদ ইউনিয়ন নড়াইল শহরে ফিরব। আপনারা জানেন যে আমাকে নড়াইল ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নমিনেশন দেওয়ার পর থেকে আমি এই আসনের ১৯৮টা ওয়ার্ড, ১৪৭টি সেন্টার, ইতিমধ্যে আমি সকল জায়গায় আমার গণসংযোগ সম্পন্ন করেছি। প্রতিটি হাটে ঘাটে বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সম্পন্ন করে আমরা সেকেন্ড ফেজে এসে এখন আমার প্রচারের এই মোটর শোভাযাত্রাটা, এটাও ২-৩টা পার্টে হবে। আজকে প্রথম পার্ট এখানে হচ্ছে, আরও 3টা পার্ট সামনে আছে, সেগুলো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পারবো বলে আশা রাখছি ইনশাল্লাহ। তো আমি আপনাদের সামনে এটা বলতে চাই, নড়াইল ২ আসন বিগত ১ বছর নির্বাচনী কাজ করেছি আমি, আর তার আগে প্রায় ১ যুগ আমি ২০১৩ সাল থেকে শুরু করে এখানে নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আমার সাংগঠনিক দায়িত্ব পালনের কারণে ইভেন ১৮ সালে নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচন পরিচালনার পূর্ব মুহূর্তে তখনও আমাদের প্রার্থী সম্ভাবনা এখানে ঘোষণা ছিল সম্ভাবনাময়ী, কিন্তু আমরা সে নির্বাচনে অংশ নিতে পারি নাই। ২৪ সালেও ইলেকশনের আগে আমাকে এখানে প্রার্থী ঘোষণা করেছিল, ২০২২ সালে কিন্তু সে সময় আমরা ইলেকশনে অংশ নিতে পারি নাই। ২০২৪-এর ৫ আগস্টের পট পরিবর্তনের পরে আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে নতুন করে প্রার্থীর ঘোষণা দিয়ে মাঠে ময়দানে আমরা কাজ শুরু করেছি, যে কারণে আমার এই আসনের প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়া, মহল্লা এবং সেন্টার ও ওয়ার্ডে আমার বিচরণ আজ থেকে প্রায় ১ যুগ আগ থেকে, এবং আমি এখানে মানুষের ভাষা, কথা, মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা এগুলো বোঝার চেষ্টা করেছি, এবং সেই কাজগুলো বিগত ১ বছরে আলহামদুলিল্লাহ আমার তৎপরতায় সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রক্রিয়ার মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে, জনগণের দাবি দেওয়া চাহিদা মেটানোর জন্য আমি ভূমিকা রেখেছি। সারা নড়াইল ২ আসনে বিশেষ করে যেভাবে আজকে মানুষের মধ্যে একটা মনোজগতে পরিবর্তন সৃষ্টি হয়েছে, তারা বলছে যে অতীতে আমরা অনেকবার আশায় ঘর বেঁধেছিলাম বিভিন্ন জায়গায়, কিন্তু প্রতিবারই সেই আশা আমাদের ভেঙে চুরমার হয়েছে। আমরা এবার ভিন্ন একটা কিছু নড়াইল ২ আসনে দেখতে চাই ইনশাআল্লাহ। জনগণের এই চাওয়া পাওয়া পূরণের জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাদের ১৪৭টা সেন্টারের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আমরা প্রতিটা বুথের বিপরীতে ২ জন করে পোলিং এজেন্টের ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছি, এবং আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি সেটা যুবক এবং শ্রমিকদের দিয়ে বড় বড় একটা কমিটি আমরা সেখানে সম্পূর্ণ করেছি। আমরা আশা রাখি ১৭ বছর ৩টা নির্বাচনে যে জনগণ ভোট দিতে পারি নাই, ভোটের থেকে বঞ্চিত হয়েছিল, তারা আগামীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা আশা করি সেই নির্বাচনে সবাই উন্মুক্তভাবে, সুন্দরভাবে, স্বাধীন মনে তার মনোনীত প্রার্থীকে, ভালোবাসার প্রার্থীকে ভোট দিয়ে আমাদের নড়াইল ২ আসনের নির্বাচন কার্যক্রম সফল করবেন ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা শুনতে পাই, যদিও এই কথাগুলো অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি, সেটা যে কেউ ভোট ডাকাতি করবে, কেউ ব্যালট বাক্স ছিনতাই করবে, কিন্তু এই কালচারের সাথে জড়িত ছিল বিগত পলাতক ফ্যাসিস্ট সরকার, তারা জড়িত ছিল। তারা যেহেতু এখন পলাতক, আমরা বিশ্বাস করি যে আমরা যারা ছিলাম, বিশেষ করে জামাত এবং বিএনপি, আমাদের নেতাকর্মী সহ সাধারণ জনগণ ভোট দিতে পারি না। ইভেন আওয়ামী লীগের অনেক ব্যক্তিও আমাকে বলছে যে ভাই আমি আওয়ামী লীগ করি, নৌকা মার্কার লোক, তাও আমার ভোটটা আমি দিতে যে ভোট দিতে পারি নাই। তারপরে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আশা করি
যে যেহেতু ফ্যাসিস্ট পলায়ে গেছে, ভোট ডাকাতি তো বাংলাদেশের মানুষের কখনো চিন্তাও করে না, কিন্তু যদি কেউ করতে আসে আমরা ধরেই নেব ওই ফ্যাসিস্টের প্রেতাত্মা বা কোনো সহযোগী, তারা এখানে ঘাপটি মেরে থেকে তারা এই ভোট ডাকাতির আবার নতুন করে পায় তারা শুরু করতেছে। এবং এটা নিশ্চিত আমার বিশ্বাস, যারা আমরা গণতান্ত্রিক আন্দোলন ফ্যাসিবাদ আন্দোলনে গত 17 বছর জুলুম নির্যাতনের শিকার ছিলাম, আগামীতে নির্বাচনের সময় যদি এরকম কোনো ভূমিকা কেউ রাখতে চায়, অন্তত জামাত এবং বিএনপির নেতা কর্মীরা এবং ভোট বঞ্চিত সাধারণ নাগরিকরা যে হাত দিয়ে তারা ব্যালট বাক্স ধরে ছিনতাই করতে চাইবে, আজকে সবাই মিলে সেই হাতকে গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এটাই আমাদের সবার প্রত্যয়, এটাই আমরা আশা করি, কারণ আমরা সবাই ভোট বঞ্চিত ছিলাম, এবার আমরা ভোট দিতে চাই। রিপোর্ট করেছেন নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন্নবী সামদানি, NN TV।